তোমরা তো এতদিনে জেনেই গেছো যে আমার দিদির খুব শীঘ্রই সামনে বিয়ে। তো সেদিনকার আমরা শ্রীরামপুরে চলে গেছিলাম। আমার কিছু গয়নাগাটি কেনা ছিল আর আমার দিদিরও কিছু গয়নাগাটি কেনা ছিল। তো আগের দিন দিদির বিয়ের জন্য এখান থেকে গয়নাগাটি কিনে নিয়ে গেছিলো সমস্ত, আর কিছু বাকি আছে। আর আমাদেরও এখান থেকেই নেওয়ার প্ল্যান ছিল, কিন্তু কোনো কিছুই আমরা মনের মতন পাইনি। তো এখানে আমরা টাইম ওয়েস্ট না করে আমরা বেরিয়ে যাই। আর এখানে কেকগুলো কি সুন্দর সুন্দর ছিল। তারপরে আমরা লিলুয়া চলে যাই ট্রেন ধরে। আর এখানে আমরা খাটুশ্যাম বাবার মন্দিরে চলে এসেছি। সমস্ত জিনিসপত্র কেনাকাটি হয়ে গেছে। এবার তোমরা হয়তো ভাবতে পারো যে মার্কেটিং করতে কি খাটুশ্যাম বাবার মন্দিরে, তাও এত দূর লিলুয়াতে কি করতে এলাম। আসলে আমার দিদি কয়েকদিন আগে এই মন্দিরে এসেছিল, আর এসে কোনো কিছু চাইনি, জাস্ট মনের কথা এমনি বলে গেছিল। তারপর থেকে ওর ফেসবুকে ভিডিও ভাইরাল হয়ে যায় আর মিলিয়ন্সের ওপর ভিউজ আসে, এবং ও এখানে বলে গেছিল ওর প্রথম ইনকামের টাকা এখানে ডোনেট করে যাবে। তো সেটাই করতে এসেছিল, আর আমাকেও এখানে নিয়ে আসবে বলেছিল। তো আমার জন্য এতদিন আসতে পারছিল না, আজ আমার ছুটি ছিল বলে এখানে চলে এসেছি আমরা। আর খাটুশ্যাম বাবাকে এখানে ময়ূর পালক, গোলাপ, চকলেট, আতর দিয়ে পুজো দেওয়া হয়, সেটাই তোমাকে প্রসাদ হিসাবেও দেওয়া হয়। আর এই রিলেটেড বড় ব্লগও আমি পোস্ট করেছি, গিয়ে দেখে আসতে পারো। আজকের মতন এটুকুই, টাটা।